আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভৈরবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফাজ্জল হোসেন ভৈরবী নামে যার পরিচিতি, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে মিডিয়ার যুগ, যে মিডিয়াতে কষ্ট করে কাজ করে চট্টগ্রামের আজমির রেকর্ডিং সেন্টারের মালিক শামসুল হক বহু কষ্ট করে আমার ওয়াজের প্রথম যুগ থেকেই সে কাজ করতেছেন, মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে প্রচার করতেছেন। আজমির রেকর্ডিং সেন্টারের কষ্টের ফল যা ভোগ করতে পেরেছি বিশ্বজুড়ে, রাসূল প্রেমিকদের অন্তরে আল্লাহ রাসূলের কথা পৌঁছে দিয়ে মানুষকে আত্মশান্তি দিয়েছে। তাই আজমির রেকর্ডিং সেন্টারের মালিক আমার অত্যন্ত স্নেহের শামসুল হক যা কষ্ট করেছেন মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে রাসূল প্রেমিকদের অন্তরে আল্লাহর ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য, আমি বলবো তার কষ্ট সার্থক। তাই মাহে রমজানের বরকতের মাসে, গুনাহ মাফের মাসে, জান্নাতের দরজা খোলার মাসে, জাহান্নামের দরজা বন্ধের মাসে রোজাদার আল্লাহর মেহমান হবেন। সে আল্লাহর মেহমানদের সম্মান আল্লাহ নিজে করবেন। হাদিস শরীফে আসছে, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, আল্লাহ বললেন রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দেব। তারপরও রোজাদারের জন্য আল্লাহ এত সুন্দর পুরস্কার রেখেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আজকে এই এত বরকত, এত বড় বাজেট যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বাজেটগুলো আমরা কিভাবে পাবো, বাংলাদেশের আলেম ওলামারা আলোচনা করে আছেন। সাথে সাথে মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমে চট্টগ্রামের আজমির রেকর্ডিং সেন্টার প্রোপাইটার আমার স্নেহের শামসুল হক যে পরিশ্রম করতেছেন, যার পরিশ্রমে বিশ্বজুড়ে ঘরে ঘরে রাসূল প্রেমিকদের খোরাক, আল্লাহ পাওয়ার রাস্তা, সিরাতুল মুস্তাকিম চেনার রাস্তা পেয়েছেন, আরও পাবেন। আমি দোয়া করি তার এই আজমির রেকর্ডিং সেন্টার আরও উন্নতি হোক, তার জন্য দোয়া করি। ধন্যবাদ জানাই আজমির রেকর্ডিং সেন্টারের মালিক শামসুল হককে, তার কষ্ট, তার চেষ্টা, তার এই মেধা যেন ঘরে ঘরে রাসূল প্রেমিকদের খোরাক, আল্লাহ জান্নাতের মালিক, জান্নাতের মালিকের সাথে সম্পর্কের পথ যেন তার এই মিডিয়ার কষ্টে, এই মিডিয়ার চেষ্টায় সকলেই যেন সহজে ঘর থেকে পেতে পারেন। এই সহজ রাস্তা, সিরাতুল মুস্তাকিমে ওঠার রাস্তা খুঁজে পায় তার এই মিডিয়ায় পরিশ্রম কষ্টে। আমি অত্যন্ত আনন্দিত, বিশ্বজুড়ে তার মিডিয়ার চেষ্টার কষ্টের প্রতিফলন ঘরে ঘরে পৌঁছে গেছে, রাসূল প্রেমিকদের কাছে পৌঁছে গেছে। আল্লাহ তাকে এবং তার রেকর্ডিং সেন্টারকে আল্লাহ দীর্ঘজীবী করুক, তাকেও নেক হায়াত দেখ। আল্লাহ তাকে মান সম্মান, ইজ্জত, ঈমান, আমল, হায়াতে বরকত দান করুক। সম্মানিত আল্লাহর আদরের সৃষ্টি, বিশ্বজগতের মানুষ সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান এমন এক বরকতের মাস, কোরআন বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহর মহান বাণী পবিত্র কোরআন নাজিল করেছেন। আজকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস 3 লক্ষর উপরে মানুষের প্রাণ কেড়ে নিল। এই মাহে রমজানে প্রভুর দরবারে করোনা ভাইরাস, এই ঘাতক ব্যাধি বিশ্বজুড়ে এই প্রাণহানি ঘটাচ্ছে।
এই ঘাতক করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মহান আল্লাহর দরবারে দরখাস্ত করছি। আল্লাহ যেন বিশ্বের মানুষকে হেফাজত করেন, আমার বাংলার মানুষকে হেফাজত করেন, আমার গ্রামের মানুষকে যেন হেফাজত করেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাস থেকে সকল মানুষকে হেফাজত করুক। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।